আসুন আমরা শুরু করে দিই। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? বারোয়াখালীবাসী আওয়াজ করে বলেন তো দেখি, আমাদের ইলাহ কয়জন? আর জোরে বলেন। একজন হইলে ভালো না বেশি হইলে ভালো? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন তোমাদের ইলাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি দয়াময়, তিনি মেহেরবান। ইলা যদি একজন না হয়ে দুইজন হতো, ঝামেলা আছে না নাই? তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলার উসিলায়ও চাই, যে নামগুলো আমরা জানি না সেগুলোর উসিলায়ও চাই। আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই, কিছু নাম জানিয়েছেন, কিছু নাম তিনি জানান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন, কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন, আর কাউকে জানান নাই। কিছু নাম তিনি কিয়ামতের দিন আমাদের সামনে প্রকাশ করবেন যে এইটাও আমার একটা নাম, এটা তোমরা কেউ জানতা না। সুবহানাল্লাহ। দল মত নির্বিশেষে ইসলাম যারা মানে, আগে একটা কথা ছিল যে দুইজন ইংরেজি শিক্ষিত মানুষ এক জায়গায় থাকতে পারলে টুপিওয়ালা দুইজন এক জায়গায় থাকতে পারে না, কিন্তু এটা ভুল প্রমাণ হয়েছে। এবার সব টুপিওয়ালা প্রায় এক জায়গায় এসে গেছে, কয়েকটা সিরা ছোটা বাদ দিয়ে ওগুলো হুজুর না, ওগুলো ফেসবুক। একজন বলতে আমার সেজদা দিবি সকালে, আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি 3 বার, আরেকজন বলবে আমার জন্য যাকাত দিবি এতবার, আরেকজন বলতো আমার জন্য কুরবানি দিবা এতবার। তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত, ঠিক কি না? যদি ইলা একজন না হয়ে একাধিক হতো, একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো, আরেকজন বলতো না আমার মন চায় এভাবে, আমি এভাবে চালাবো, একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো, আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো, আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো। এরকম আছে না নাই? ঝামেলা লেগে যেত। এজন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা, খোদা বেশি হইলে আমাদের লস। একজন হওয়াতে আমরা বেঁচে গেছি। বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, আপনারা খোঁজ খবর রাখেন কিনা আমি জানি না, আমার এই ছোট্ট মাথার ভেতরে যতগুলো তথ্য আসতেছে, খুব গভীর ষড়যন্ত্রে আমরা কেন এখন কিন্তু আছি, বিশেষ করে আমাদের এই দাদাদের দ্বারা। ওরা চাচ্ছে যে কোনো কায়দা এখানে একটা হট্টগোল বাঁধিয়ে আন্তর্জাতিক মহলের কাছে দেখাতে চায় যে দেশটা জঙ্গি রাষ্ট্র, এই দেশে টুপিওয়ালাদের কাজ কারবার বেড়ে যাচ্ছে। আমরা যদি খুব সতর্কতার সাথে পা ফেলতে চাই, কেউ যদি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চায়, দোলা ভাই বলে অন্তত ফিরে আসা দরকার। দেখো, এজন্য আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি একজন। লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি প্রকাশেরও মালিক, অপ্রকাশেরও মালিক। তিনি যেটা ওপেন এটাও জানেন, যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি গায়েবের মালিক, গায়েবের জ্ঞানী, যেটা দেখা যায় না, অদৃশ্য, জানা নাই, এটাও তিনি জানেন। এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। অতীতে কি হয়েছে, বর্তমানে কি চলছে, ভবিষ্যতে কি হবে, সব তার জ্ঞানের ভেতরে আছে না নাই? আমরা শুধু মুখে বলা আমি আমাদের ঘোষণা শেষ করি না, আমরা এটা কাজে দেখাতে চাই। আর দেশে আমি সারা বাংলাদেশ তো ঘুরছি, আমি দেখতে পাচ্ছি যে জোয়ার এবার উঠেছে। আমার মনে হয় এই জোয়ারে এবার ইসলামকে সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারবে। একবার যদি নিয়ে যায় না, কিয়ামত পর্যন্ত ইসলামের হাত থেকে দেশ আর কেউ নিতে পারবে না, যত বড় ষড়যন্ত্র করুক না কেন। ওয়ার রহমানুর রহিম, তিনি হলেন দয়াময়, তিনি হলেন মেহেরবান। এই যে শুরু হলো 14 নামের প্রথম দুইটা, আর রহমান আর রহিম। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল, তিনি দয়াময়, তিনি অতিশয় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। আল্লাহ, তাহলে 14টা নামের মধ্যে কয়টা পাইলাম? একটা কি? আর রহমান। বারোয়াখালীবাসী বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি? 2 নাম্বার আর রহিম। আওয়াজ করে বলেন 2 নাম্বার। আওয়াজ করে সবাই গলা ছেড়ে দিয়ে উত্তর দেন তো, প্রথম নামটা কি?
দ্বিতীয় নামটা আর রাহিম। রহমান আল্লাহর ওয়ান অফ দ্য মেজর নেমস, আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রহমান। গুরুত্বপূর্ণ নাম কি? রহমান, দয়ার সাগর, মায়ার সাগর। রহমানুন ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরাহ। এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ সবাইরে দয়া করে, কাফিররেও করে, মুসলিমরেও করে। আর আখিরাতের জন্য তিনি রহিম, সেখানে কাফির মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান। আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও, জপতে চাও, ডাকতে চাও, তোমরা রহমান নামে ডাকো। রব্বুল আলামিন ইরশাদ করেন কুলিদুল্লাহ আউদিউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আমাকে আল্লাহ নামে ডাকো, কিংবা আমি আল্লাহকে রহমান নামে ডাকো, যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম। রব্বুল আলামিন জানিয়েছেন উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হচ্ছে সৌভাগ্যশালী ডানপন্থী, এরা জান্নাতি। বলুন আমিন। হাদিস পড়েছিলাম খায়রুন নাস মাইয়ানফাউন নাস, উত্তম মানুষ ওইটা যারা মানুষের উপকার হচ্ছে এবং হবে। নবীজি এনফাও দিয়েছেন, এটা মজা নেই, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহর নবী কিন্তু খায়রুন নাস মাইয়ানফাউল মুসলিমিন দেননি যে মুসলমানের যারা উপকার করবে তারা উত্তম মানুষ আল্লাহর কাছে না। নাস আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যেই হোক, মানুষ যারা তাদের উপকার করবেন, তাদেরকে নিরাপত্তায় থাকার ব্যবস্থা করবেন, আপনি আল্লাহর কাছে উত্তম মানুষ। বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে, কুরাইশদেরকে বলল তোমরা রহমানকে সেজদা দাও, রহমানের ইবাদত করো, রহমানের জন্য সেজদায় লুটিয়ে পড়ো। মক্কাবাসী বলে রহমান আবার কে? রহমান রে তো চিনি না। রহমানকে আল্লাহ চিনি, রহমান চিনি না। মক্কাবাসী কি বলে? কারে চিনে? আল্লাহরে চিনে। কারে চিনে না? রহমান কে তো চিনি না। রহমান আবার কোত্থেকে আসলো? কে রহমান? হু ইজ দিস রহমান? যখন তারা বলে রহমান রে চিনি না, আল্লাহর গায়রতে আঘাত লেগেছে। আল্লাহ বলে রহমান রে চিনো না, না? তাদেরকে চিনানোর জন্য আল্লাহ ৭৮ আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। পড়েন আল্লাহু আকবার। আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে। মানে আমি আল্লাহর দয়া আছে, আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। আওয়াজ করে বলেন, আল্লাহর রাগ বেশি না দয়া বেশি? আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম? যে পরিমাণে আকাম কুকাম আমরা করি, অপকর্ম করি, অন্যায় করি, জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে, আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম? মহাবিশ্ব সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আমার দয়ার কাছে আমি আল্লাহর ক্রোধ, রাগ, ক্ষোভ এটা পরাজিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবার বিষ্ণু বললেন জাআলাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজ, আল্লাহ দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন। 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর 1 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলেন। দয়া মায়া ভালোবাসা 100 টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা?